অপূর্ব, অভূতপূর্ব। হে ঋষি বিশ্বামিত্র, আমি দশরথ পুত্র রামচন্দ্রের শক্তি দেখলাম। রামচন্দ্রের এই বিস্ময়কর শক্তি অচিন্তনীয়, ভাবাই যায় না। হে রামচন্দ্র, বলুন মহারাজ জনক। তুমি প্রমাণিত করেছ আমি প্রতারক নই। আমার কন্যা সীতাকে গ্রহণ করো তুমি, আমার প্রতিজ্ঞা পূর্ণ হোক। ঋষিবর, বেশ, তাই হোক। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় মিথিলারাজ জনকের জয়। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় মিথিলারাজ জনকের জয়, জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় মিথিলারাজ জনকের জয়। জয় জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় জয় মিথিলারাজ জনকের জয়। সমস্ত মিথিলা উৎসবে মেতে উঠল। নৃত্যগীতে ভরপুর মিথিলা। মিথিলা নগরীকে সুন্দর করে সাজানো হলো। জনক রাজার কন্যা সীতার সঙ্গে যে শ্রীরামচন্দ্রের বিবাহ হবে। শুনেছো বল? শুনেছি শুনেছি, আমাকে আর বলতে হবে না। মিথিলার কি ভাগ্য বল, রামচন্দ্রের মতন জামাই হবে মিথিলায়। আহা, কি রূপ, যেন স্বয়ং নারায়ণ। শুনেছি ওই হরধনুটা এক হাতে তুলে নিয়ে ভেঙে দিল বউ। তা হ্যাঁ গো, ওই রামচন্দ্র এখন কোথায় গো? আমরা একটু দর্শন করতাম। ও মা, তুমি জানো না বউ? না, কনক রাজা তো বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে এক ব্রাহ্মণের বাড়িতে অতিথি করে রেখেছে। আজ রাত্রিটা ওখানেই থাকবে। কোন ভাগ্যবান ব্রাহ্মণ গো? কেন? সামন্ত ব্রাহ্মণ, যার বউয়ের নাম কৌশল্যা। কৌশল্যা? হ্যাঁ গো। হে বিশ্বামিত্র মুনি, আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের সেবা করতে পারছি। আমার গৃহ ধন্য ধন্য হয়ে গেল রামচন্দ্রের সেবায়। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ। যদি কোনো ত্রুটি হয় ক্ষমা করে দেবেন মুনি। ক্ষমার প্রশ্নই ওঠে না। ব্রাহ্মণ, আমি শুনেছি তোমার নাম কৌশল, রামের মায়ের নামও কৌশল্যা। তুমি রামের মায়ের মতন। আপনি আমার প্রণাম গ্রহণ করবেন মাতা। মাতা? ব্রাহ্মণ সামন্ত, রাম লক্ষ্মণ এখন আপনার গৃহে থাকবে। আমি একবার মহারাজ জনকের সঙ্গে কথা বলতে যাব। তাই হবে, তাই হবে ঋষিবর। বলুন বিশ্বামিত্র মুনিবর। আমি আপনার সঙ্গে আলোচনা করতে এসেছি রামচন্দ্রের বিবাহ প্রসঙ্গে। আমিও আশা করেছিলাম ঋষিবর, আমার কন্যা সীতা দশরথ পুত্র রামচন্দ্রকে পতিরূপে গ্রহণ করে জনক বংশে খ্যাতি এনে দেবে। তাই হবে মিথিলারাজ। আমি অতি সত্বর এই বিবাহ সম্পূর্ণ করতে চাই ঋষিবর। আমারও তাই ইচ্ছা জনকরাজ। আপনার অনুমতি পেলেই আমার মন্ত্রীরা অযোধ্যায় যেতে পারে ঋষিবর। আমার মন্ত্রীরা বিনীতভাবে রাজা দশরথকে সন্তুষ্ট করবেন, তাকে আপ্যায়ন করে নিয়ে আসবেন, তারপর সীতা সম্প্রদানের কথা বলবেন। কিন্তু আমার একটা প্রস্তাব ছিল মহারাজ জনক। কি প্রস্তাব বলুন? শুধু রামের বিবাহ নয়, সঙ্গে লক্ষ্মণের বিবাহ সম্পন্ন করতে হবে। অতি উত্তম প্রস্তাব, কিন্তু পাত্রী কে মুনিবর?
আপনার কন্যা উর্মিলা। উর্মিলা? উর্মিলার সঙ্গে লক্ষণের বিবাহ? আমি ভাবতেই পারছি না। বেশ বেশ, তাই হবে ঋষি। আমি অত্যন্ত ভাগ্যবান। অযোধ্যায় আমার দুই কন্যা গমন করবে। সাধু সাধু ঋষি, সাধু। রামচন্দ্র, বলুন ঋষিবর। তোমার বিবাহের কথা বলে এলাম। ক্ষমা করবেন ঋষিবর, আমি তো এখন বিবাহ করতে পারবো না। কেন পারবে না? আমি কথা দিয়েছি মিথিলার রাজা জনককে। আমার পিতাকে বড় দেখতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ ঋষিবর, আমরা অনেক দিন নিজ গৃহ ছাড়া। আমরা অযোধ্যায় ফিরে যেতে চাই। আমাদের পিতামাতা চিন্তা করছেন। কিন্তু কিন্তু তুমি হরধনু ভঙ্গ করেছ। সীতা তোমাকে বরণ করেছে। আমরা রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন একসঙ্গে জন্মগ্রহণ করেছি ঋষি, একদিনে। আমি অন্যদের ছেড়ে কিভাবে বিবাহ করব ঋষিবর? সে ব্যবস্থা হয়েছে রামচন্দ্র। সীতার বোন উর্মিলার সঙ্গে লক্ষণের বিবাহ হবে। আমি সে ব্যবস্থা করেছি। না ঋষিবর, যদি একই দিনে আমরা 4 ভাই বিবাহ করতে পারি তবেই বিবাহ করব। বড়ই মুশকিলে ফেললে রামচন্দ্র। বেশ, আমি কথা বলবো মিথিলার রাজা জনকের সঙ্গে। শরণ শরণ! লঙ্কারাজ, লঙ্কার রাজা রাবণ কোনদিন হারতে শেখেনি। হরধনু ভঙ্গ করেছে বালক রামচন্দ্র। হ্যাঁ লঙ্কারাজ, আমি সীতাকে পাবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু সীতাকে বাবার আশা ছাড়ুন লঙ্কারাজ। সীতার সঙ্গে রামচন্দ্রের বিবাহ আয়োজন সম্পূর্ণ। না, হবে না। এ বিবাহ হবে না। হরধনু ভঙ্গ প্রতারণা। শান্ত হন লঙ্কারাজ। সীতাকে বাবার নতুন কৌশল ভাবতে হবে রাবণ রাজ। কৌশল? হ্যাঁ হ্যাঁ, কৌশল। সীতাকে আমার চাই চাই। প্রণাম নেবেন বিশ্বামিত্র ঋষি। আয়ুষ্মান ভব। আপনাকে এত বিষণ্ণ লাগছে কেন ঋষি? মহারাজ, রামচন্দ্র সীতাকে বিবাহ করতে রাজি না। কেন ঋষিবর? আমার কন্যা সীতা তো... না মহারাজ, সীতার কোনো ত্রুটি নেই। রামচন্দ্র আমাকে জানিয়েছে যদি বিবাহ করতে হয় 4 ভাই একসঙ্গেই বিবাহ করবেন। 4 ভাই? হ্যাঁ মহারাজ, আর বিবাহ করলে মহারাজ দশরথের উপস্থিতিতেই বিবাহ করবেন। অবশ্যই, কিন্তু আরো 2 কন্যা আমি পাবো কোথায়? মহারাজ, যদি অনুমতি দেন তবে একটা প্রস্তাব দিতে পারি। পুরোহিত শতানন্দ, আপনি নির্ভয়ে আপনার প্রস্তাব বলুন। আপনার কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজের তো 2 কন্যা আছে মহারাজ। অতি উত্তম প্রস্তাব। কুশধ্বজ? হ্যাঁ ঋষিবর, আমার কনিষ্ঠ ভ্রাতা কুশধ্বজ। সে অত্যন্ত ধার্মিক। আমার নগরীর প্রান্ত প্রাচীরে বজবন্ধনে তার বাস। তার 2 কন্যার নাম শ্রুতকীর্তি আর মান্ডবী। অতীব শুভ সংবাদ। আপনি আয়োজন করুন মহারাজ। আপনি এক্ষুনি দূত পাঠান অযোধ্যা নগরে। রামচন্দ্র, বলুন ঋষিবর। তোমাদের 4 ভ্রাতার একসঙ্গে বিবাহের আয়োজন হবে রামচন্দ্র। আপনার আদেশ শিরোধার্য ঋষি, কিন্তু
আমার পিতামাতা? কোনো চিন্তা নেই রামচন্দ্র, জনক রাজা দূত পাঠিয়ে দিয়েছেন অযোধ্যায়। কয়েকদিনের মধ্যেই খবর পেয়ে যাবেন রাজা দশরথ। পিতা নিশ্চয়ই আসবেন ঋষিবর। শুধু পিতা নয় রাম, সংবাদ পেয়ে সবাই আসবে। এই ব্যঙ্গুনি, কি হয়েছে গো? রাজা দশরথ কেমন চিন্তায় রয়েছে দেখ। আর কিছুক্ষণ পরে রাজার মুখে হাসি ফুটবে। তাই তো, রাজা দশরথ যখন হরধনু ভঙ্গের খবর পাবে তখন সবাই খুশি হবে, তাই না? ঠিক বলেছ। এই দেখো, মিথিলা রাজ্যের দূত যাচ্ছে খবর দিতে। মহারাজ, মিথিলা রাজ্য থেকে জনক রাজা দূত পাঠিয়েছেন। কি সংবাদ সুমন্ত্র? সংবাদ অতি শুভ মহারাজ। ঋষি বিশ্বামিত্র এবং রামচন্দ্র লক্ষণ এখন মিথিলা রাজ্যে। বিশ্বামিত্র মুনি আর আমার দুই পুত্র এখন মিথিলা রাজ্যে? হ্যাঁ মহারাজ। শুনে আরো খুশি হবেন মহারাজ। রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছেন। হ্যাঁ, হরধনু ভঙ্গ করেছে? হ্যাঁ মহারাজ, রামচন্দ্র সেই ধনুশ্রেষ্ঠকে ভেঙে ফেলেছেন, আর এই পত্র আপনাকে প্রেরণ করেছেন। কই 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 দেখি দেখি। হে রাজন, আপনার পুত্র রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছেন। আমার প্রতিজ্ঞা মতো সীতাকে, মহাপ্রাণ রামকে দান করতে চাই। আপনার অনুমতি প্রার্থনা করি। রামচন্দ্রের ইচ্ছা মতো আপনার 4 পুত্রের একসঙ্গে বিবাহ সম্পন্ন হবে। সীতা, উর্মিলা, মান্ডবী এবং শ্রুতকীর্তির সঙ্গে। হে রাজশ্রেষ্ঠ, আমায় প্রতিজ্ঞা পালন করতে দিন। মহামুনি বিশ্বামিত্রের তত্ত্বাবধানে আমি রামচন্দ্রের হাতে সীতাকে প্রদান করতে চাই। আপনারা প্রত্যেকেই কুশলে থাকুন এই আশা করছি। আপনার উপস্থিতির অপেক্ষা করছি। ইতি জনকরাজ। মন্ত্রী সুমন্ত্র, অযোধ্যায় উৎসব শুরু করুন। আমার 4 পুত্রের বিবাহ সম্পূর্ণ হবে মিথিলা। অন্দরমহলে সংবাদ পাঠান। আজকেই কোষাধ্যক্ষরা প্রচুর ধন মণিমাণিক্য নিয়ে যাত্রা শুরু করুক। কুস্তি, অশ্ব, রথ, পদাতিক সৈন্য নিয়ে চতুরঙ্গ বাহিনী বেরিয়ে পড়ুক। বশিষ্ঠদেব, জাবালিদেব, বামদেব, কাত্যায়ন, পূজনীয় ব্রাহ্মণগণ মিথিলার উদ্দেশ্যে যাত্রা করুন। মন্ত্রী সুমন্ত্র, ভরত শত্রুঘ্নকে প্রস্তুত করো। যথাজ্ঞা মহারাজ। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, আজ আমি অত্যন্ত খুশি। আমার রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছে। হ্যাঁ, কতদিন রামচন্দ্রকে দেখিনি মহারাজ। চারজনের একসঙ্গে বিবাহ হবে। পাত্রী কারা মহারাজ? সীতার বোন উর্মিলাকে গ্রহণ করবে লক্ষণ, আর জনক রাজার ভাই কুশধ্বজের 2 কন্যাকে গ্রহণ করবে ভরত আর শত্রুঘ্ন। আমি কালকেই যাত্রা শুরু করব কৈকেয়ী। কিন্তু মহারাজ, ভরতের সঙ্গে যার বিবাহ হবে তাকে তো দেখতেই পারলাম না। আমি কি কোনো কন্যাকে দর্শন করেছি? ঋষি বিশ্বামিত্র যেখানে আছেন সেখানে সবকিছুই সুন্দর হবে কৈকেয়ী। কিন্তু আমাদের ছেলেদের বিবাহ হচ্ছে, আমরা কোনো আচার অনুষ্ঠান করতে পারবো না মহারাজ। গায়ে হলুদ দিতে পারবো না। তোমাদের পুত্রের নাম করে আচার অনুষ্ঠান করলেই হবে কৈকেয়ী। সব থেকে আনন্দের কথা কি জানো? রামচন্দ্র শ্রেষ্ঠ বীর, হরধনু ভঙ্গ করেছে, যা কেউ পারেনি। পরের দিন ভোরবেলায় রাজা দশরথ রওনা হলেন মিথিলার উদ্দেশ্যে। পূজনীয় ব্রাহ্মণ, ঋষি ও মহামুনিরা মিথিলার উদ্দেশ্যে চলেছেন। চতুরঙ্গ সেনা মহারাজা দশরথের সামনে এবং পিছনে। এক বিশাল সমারোহ।
ভরত আর শত্রুঘ্ন আলাদা এক রথে করে চলেছেন। এই বউ, কি বলো না? রাজা দশরথ বউ আনতে চলেছেন, 4 ছেলের বউ। হ্যাঁ, তাই বুঝি? রামচন্দ্রের বউ নিশ্চয়ই খুব সুন্দরী হবে। হবে না মানে? রীতিমতো হরধনু ভেঙে কন্যাকে পেয়েছেন। আমাদের অযোধ্যায় এবার সুখ আর আনন্দের পান আসবে রে বউ। মহারাজ দশরথের বিশাল বাহিনী মিথিলার উদ্দেশ্যে চলেছে। পথে তিনি সরযূ নদীতে স্নান করলেন। তারপর তিনি এলেন তাড়কা বনে। আশ্চর্য কাণ্ড মন্ত্রী সুমন্ত্র, আমি বিশ্বাস করতে পারছি না। আমার রামচন্দ্র তারকা রাক্ষসীকে বধ করলো কি করে? সবই গুরুদেবের কৃপা মহারাজ। আবার যাত্রা শুরু হলো মহারাজ দশরথের। তিনি পৌঁছলেন গৌতম মুনির আশ্রমে। দেখলেন সেই স্থান অহল্যা পাথর হয়ে গিয়েছিলেন। অবশেষে মহারাজ পৌঁছলেন মিথিলা নগরে। জনক রাজা তাদের আপ্যায়ন করলেন মহা সমারোহে। মহারাজ দশরথ, আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। আমিও আপনার সঙ্গে আত্মীয়তা করতে পেরে পরম তৃপ্তি পেলাম। প্রণাম, প্রণাম সমস্ত মুনি ঋষি ব্রাহ্মণদের এবং মহা তেজস্বী ভগবান বশিষ্ঠকে। আয়ুষ্মান ভব। আসুন, আসুন মহারাজ। পথশ্রমে আপনারা ক্লান্ত, আপনাদের বিশ্রাম প্রয়োজন। আপনি যদি অনুমতি করেন তবে আগামীকাল প্রভাতেই 4 পুত্রের বিবাহ সম্পন্ন করব। মহারাজ জনক, প্রথমেই আমি আমার 2 পুত্রকে দেখতে চাই। আসুন, আসুন মহারাজ।